তেল যারা কম খায় তারাও একটা তেল খায়, কোনটা জানেন? যে দেখবেন কোনোভাবেই তেল খাচ্ছে না, তাকে গিয়ে বলবেন আমি একটা জিনিস দেখলাম, এত চেষ্টা করলাম, আপনাকে কিন্তু তেল দেয়া যায় না, এই তেলটা কিন্তু খাবে শিওর। তো এখন যেটা বলছিলাম, সবাই আপনাদের খুব প্রশংসা করলো, আমি কিছু সমালোচনা, কিছু চ্যালেঞ্জের কথা বলি আমার এক্সপেরিয়েন্স থেকে। আমি দুটো প্রাইভেট ইউনিভার্সিটিতে এক যুগের মতো পড়াই, এখনো পড়াচ্ছি, এবং সাম্প্রতিক সময়ে আমি বিসিএস এর ভাইভা পরীক্ষায় এক্সামিনার হিসাবে কাজ করছি। বেশ কিছু স্টুডেন্টের পরীক্ষা নিয়েছি, এটা একটু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। ধরুন যে সাবজেক্টে কেউ পড়ে এসছে, অর্থনীতি পড়ে এসছে, আমি অর্থনীতি পড়িনি কখনো, কিন্তু আমার অর্থনীতি সম্পর্কে বেসিক ধারণা আছে। আমি অর্থনীতি যে স্টুডেন্ট পড়ে এসছে, আমি তাকে অর্থনীতি থেকে প্রশ্ন করে দেখেছি, তিনি অর্থনীতির খুব বেসিক জিনিস জানেন না, বিলিভ মি, ভার্সিটিতে পড়াশোনা করেছেন। পলিটিক্যাল সায়েন্স থেকে পড়ে এসছেন, আমি আপার হাউস নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমি জিজ্ঞেস করছি আপার হাউস সম্পর্কে আপনার ধারণা কি? আমেরিকার সেনেট আছে, চেনেন? এক স্টুডেন্ট জবাব দিয়েছে জানি। আমি বললাম যে আমেরিকার সেনেটের কাজ কি? জবাব হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন করা। বিলিভ মি, দিস ইজ দ্য অ্যান্সার। এইখানে ভাইভাতে কারা আসেন? যারা অনেকগুলো স্তর অতিক্রম করে সবচেয়ে এফিশিয়েন্ট পিপলকে ওখানে আনা হয়, তাই তো? এটা হচ্ছে অবস্থা। কম্পিউটার সায়েন্স থেকে পড়ে এসছেন, আপনারা জানেন যারা কম্পিউটার পড়েন বা পড়েন না, কোয়ান্টাম কম্পিউটিং বলে একটা নতুন কনসেপ্ট এসছে, আমরা খুব কাছাকাছি চলে আসছি ওই জায়গায়, একদম ফাংশনিং একটা কোয়ান্টাম কম্পিউটার পাবো। ওটার যে বিট আছে, নর্মাল কম্পিউটারে বিট বলে, ওখানে কি কিউবিট বলে। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম কম্পিউটার সায়েন্স থেকে পড়ে আসা একজনকে যে আপনি কিউবিট সম্পর্কে আমাকে একটু বলতে পারেন, কেন এটা ডিফারেন্ট ফ্রম কনভেনশনাল কম্পিউটিং? আমি জবাব পাইনি, বিশ্বাস করুন। তার মানে আমি যে কথাটা বলছি, আমরা আসলে যোগ্য হয়ে উঠিনি, আমরা যোগ্য বেশিরভাগ মানুষই না, এই কথাটা একটু নিতে পারতে হবে। এখন এটা হয়েছে শেখ হাসিনার কারণে, আই অ্যাগ্রি। 15 বছর ধরে শেখ হাসিনা যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন তার মাসুল, বাট ক্যান ইউ রাইট ইট সামওয়্যার? বিসিএস বোর্ডে এসে যদি কেউ দেখায় এরকম একটা প্ল্যাকার্ড যে আমি শেখ হাসিনার সময় লেখাপড়া করছি তাই লেখাপড়া পারি না, শুড ইট ওয়ার্ক? চাকরিতে গিয়ে যদি আপনি দেখান যে আমি শেখ হাসিনার সময় লেখাপড়া করেছি বলে পারি না, লাভ হবে? গার্মেন্ট সেক্টরে কাজ করে একজন গার্মেন্ট ওনার, খুব বড় গার্মেন্ট ওনার, নাম বললে আপনারা চিনবেন, আমি বলতে যাচ্ছি না। তিনি একদিন আমাকে বলছেন, এই যে আমরা ইন্ডিয়ানদের চাকরি নিয়ে অনেক কথা বলি না, বাংলাদেশে গার্মেন্ট সেক্টরে ইন্ডিয়ান, শ্রীলঙ্কানরা কাজ করে অনেক টাকা নিয়ে যায়, ওই ওনার আমাকে বলছেন বিশ্বাস করুন আমি ইন্ডিয়ানদের অর্ধেক বেতনেও যদি বাংলাদেশের কাউকে রাখি, সে খুশি মনে এই চাকরি করবে, আমারও লাভ তারও লাভ। কিন্তু আমি অনেক ক্ষেত্রে এফিশিয়েন্ট লোক পাই না। এই সত্যগুলো আমাদের মেনে নিতে পারতে হবে। আমরা চাকরিতে গিয়ে শেখ হাসিনার সময় লেখাপড়া করেছি বলে আমি পারছি না, উই ক্যানট সে দ্যাট। আমরা আসলে যোগ্য হয়ে উঠিনি, উঠছি না। আমরা মোটা দাগের ইংরেজি পারি না। এই যে ইন্ডিয়ার সাথে আমাদের যখন ঝামেলা চললো, প্রচুর মিডিয়া পাওয়া গেছে যেখানে ইন্ডিয়ানরা তাদের মতো করে প্রোপাগ্যান্ডা চালাচ্ছে। ধরে নিলাম আমরা প্রোপাগ্যান্ডা চালাবো, আমাদের হ্যাডাম আছে? আমাদেরকে একটা ইংরেজিতে কথা বলার মতো অনেকগুলো চ্যানেল আছে, ভারতে কতগুলো আছে দেখুন তো। সো সে তার প্রোপাগ্যান্ডাটাও ভালো মতো পৌঁছে দিতে পারছে সব জায়গায়, আমরা পারছি না। আমরা অত্যন্ত ইনএফিশিয়েন্ট মানুষ, আমাদের স্কিল নেই মোটা দাগে বেশিরভাগ মানুষের, এই সত্যটা না মেনে নিতে হবে। এবং আমরা কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, যখন আমি যেটা পড়ছি সেটা পারছি না। সাফকাত আপনি অনেক যে কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ভবিষ্যতের সময়টা কেমন আসছে। অসংখ্য প্রফেশন থাকবে না তো, অনেক প্রফেশন থাকবে না, সাংবাদিকতার একটা বিরাট অংশ থাকবে না, লয়ারদের থাকবে না, ইভেন ডক্টরদের। আমি একটা ছোট উদাহরণ দিই, মেডিসিনে একটা স্পেশালাইজেশন আছে, এটাকে হিস্টোপ্যাথোলজি বলে। হিস্টোপ্যাথোলজি মানে হচ্ছে কোষ দেখে বোঝা, মানে আমরা সহজ করে যদি বলি বায়োপসি করা হলো, এটা ক্যান্সার আছে কি নাই এটা বোঝার চেষ্টা করা হবে। এটা একটা খুবই টাফ স্পেশালাইজেশন। এআই সফটওয়্যার এখন তৈরি হয়েছে যেটা মানুষের চাইতে বেশি এফিশিয়েন্টলি কাজ করে। আমাদের রেডিওলজিস্টরা আছেন যারা বিভিন্ন রকম এক্সরে, ইসিজি না, এক্সরে, তারপর আলট্রাসোনোগ্রাম, এগুলো রিপোর্ট, সিটি স্ক্যান, এগুলো রিপোর্ট করেন। এআই মানুষের চেয়ে বেটার রিপোর্ট করছে। সো খুব দ্রুত আমাদের চাকরি বাকরি কিছু থাকছে না, কিন্তু আমরা তেমন কিছুই করছি না। আমাদের অত্যন্ত ইনক্যাপেবিলিটি আছে। আমি মন খারাপ লাগলো, আপনারা এগুলো শুনবেন, এগুলো মনে রাখা দরকার। এবং আমাদের যে দক্ষতা নাই তার একটা প্রমাণ বলি,
আমাদের বিসিএস এর জন্য ক্রেজিনেস। আমি মনে করি এটার প্রধান কারণ, এটা একটা বড় কারণ আছে যে এখানে চাকরিতে ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, এবং আমাদের বাংলাদেশে এখন অবৈধ উপার্জনকেও খারাপ চোখে দেখা হয় না। কেউ একজন বিসিএস এ চাকরি পেলো, কয়েকদিন পরই ফ্ল্যাট করলো, গাড়ি করলো, আমরা প্রশ্ন করি না। এর চাইতে একটা বড় কারণ আছে, আসলে আমরা যারা এই পরীক্ষাগুলো দিতে যাচ্ছে বেশিরভাগেরই কোনো দক্ষতা নেই, উনি বাজারে একটা চাকরি জোগাড় করতে পারবে না, এই হচ্ছে পরিস্থিতি। ফলে আপনি কি করছেন, বছরের পর বছর, জীবনের 10 বছরের মতো সময় বিসিএস নামক একটা মরীচিকার পেছনে দৌড়াচ্ছেন, কারো কারো হচ্ছে, এবং এরপর যখন আর হচ্ছে না আপনি ফ্রাস্ট্রেটেড হচ্ছেন। আমি এরকম প্রচুর ফ্রাস্ট্রেটেড মানুষকে দেখেছি। আবার এটাও তো সত্য, যাদেরকে আমরা দেখছি প্রচলিত বাজারে একটা চাকরি জোটাতে পারবেন না, তার তো বিসিএসও হচ্ছে, এবং উনি দেখছেন ওখানে ওই রকম একটা কিছু করা যায়। সুতরাং সেই বেসিক কথা, খুবই বেসিক কথা, আমরা যোগ্য হয়ে উঠতে হবে। শেখ হাসিনাকে পতন ঘটিয়েছেন আপনাদের নেতৃত্বে, মানে তরুণরাই ছিলেন। কেউ কেউ বলেন শেখ হাসিনার পতন ঘটাতে যে তরুণরা পেরেছে তারা সবই পারবে, আমি তা মনে করি না। বাড়ি ভাঙার স্কিল আর বাড়ি বানানোর স্কিল একই জিনিস না, দুই জিনিস। আমরা দেখছি তো, যারা ওই মুভমেন্ট করেছিল, যারা শেখ হাসিনাকে ফেলিয়ে দিয়েছে বলে দাবি করেছেন, আমি তাদেরকে সামনে ছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, কিন্তু যারা মনে করেন তারাই ফেলে দিয়েছেন, তারা কি একটা দল বানাতে পারছেন? তাদের এখনকার সমাবেশে কেন ক্যামেরার ফ্রেম ছোট করে দেখাতে হয়? পারেননি। ইটস এ ডিফারেন্ট স্কিল। তো আপনারা শেখ হাসিনাকে ফেলে দিয়েছেন, তার মানে এই না আপনি আপনার নিজেকে বাজারে বিক্রয়যোগ্য করে তুলতে পারবেন। কথাটা খারাপ শোনায়, আমরা বাজারে আসলে প্রত্যেকে বিক্রি করতে যাই, এবং ওই বিক্রয়যোগ্য করে তোলার মতো ব্যাপার আছে। আমি আশা করি আমার এই কঠিন কথাগুলো আপনাদের খারাপ লাগবে না। মাঝে মাঝে কঠিন কথা একটু নেওয়া দরকার আছে। একটা ভালো কথা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকেছি, এবং এই ব্যবস্থায় যদি ঢুকি, যে দলটা আমাদের সামনে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই সরকারে, বিএনপি, সেই বিএনপি আজকে এরকম একটা প্রোগ্রাম করেছে, এবং তার যে নেতা এই মুহূর্তে যিনি মূলত বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, জনাব তারেক রহমান, তার ভিশন আমরা দেখেছি, রিসেন্ট সময় তার বক্তৃতা আমরা দেখেছি। আমরা আশা করি সামনের সময়গুলোতে একটা ভালো পরিবেশ তৈরি হবে, যেখানে আমাদের দক্ষ তরুণ তৈরি হবে। আরেকটা কথা বলে শেষ করি, কোনোদিন কারো উপর ফুললি রিলাই করা যাবে না। আপনারা যারা বিএনপি অ্যাক্টিভলি করেন, যারা বিএনপি সমর্থন করেন, যারা বিএনপিকে ভোট দেবেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের উপরে চাপ বজায় রাখতে হবে, এটা খুব জরুরি। ক্ষমতা খুব ভয়ঙ্কর জায়গা, বিএনপি ওই জায়গায় গিয়ে যাতে শেখ হাসিনা আর কেউ হবে না আমি বিশ্বাস করি না, কিন্তু শেখ হাসিনা 10%ও যাতে বিএনপি না হয়ে ওঠে, আমাদের সেই চাপটাও রাখতে হবে। তরুণদেরই এই কাজটা করতে হবে। সুতরাং নিজেদেরকে দক্ষ করে তোলার সাথে সাথে এই রকম একটা পরিবেশ বজায় রাখার জন্য তাদের ফাইটটা কন্টিনিউয়াসলি চালাতে হবে। থ্যাংক ইউ।